ওয়েলকাম টু মাই ব্লগ। চলে এসেছি আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেটিতে রয়েছে বিষ্ণুপুরের মন্দির ভ্রমণ, তাও আবার মাত্র 25 টাকায়। চলো বিস্তারিত বলি। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কেবল একটি শহর নয়, এটি বাংলার স্থাপত্য ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। কিভাবে আসবে এই শহরে? যারা ট্রেনে আসবে তারা বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ভাড়া পেয়ে যাবে এবং টোটোয় করেই সব মন্দির ঘুরতে পারবে। আর যারা বাইক বা নিজেদের গাড়ি বা ভাড়া গাড়ি করে আসবে তারা নিজেদের মতো করে মন্দিরের সামনে গাড়ি পার্ক করে সব মন্দির ঘুরতে পারবে। আমি যখন এই মন্দিরে পৌঁছালাম দেখলাম কিছুজন প্রি ওয়েডিং শ্যুট করছে, তো এখন প্রি ওয়েডিং শ্যুটের জন্য এটা উপযুক্ত জায়গা হয়েছে। রাঢ় বাংলার লাল মাটি, যেখানে প্রতিটি ইটে খোদাই করা আছে কয়েকশো বছরের ইতিহাস, যেখানে মন্দিরের গায়ে কথা বলে ওঠে পোড়ামাটির অলঙ্করণ। এই পাথরগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে এগুলো কত বছরের পুরনো। এই মন্দিরগুলো আগেকার দিনের মল্ল রাজারা তৈরি করেছিলেন, তবে সবার নাম জানা তো সম্ভব হয়ে ওঠেনি, তাই রাজাদের নাম আর উল্লেখ করলাম না। এত সূক্ষ্ম কারুকার্য এখনো যত্ন করে রাখা আছে। মেরামতের কাজ যদিও বা চলছে, এই যে দেখো এগুলো ছেড়ে গেছে বলে এগুলোতে মেরামত করা হয়েছে, কিন্তু এখনো এগুলোকে সংরক্ষণ করে রাখা আছে। জোড়া মন্দির থেকে বেরিয়ে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবে লালজি মন্দির, আর তারপর এর কাছেই আরও 2টো মন্দির দেখতে পাবে, একটা রাধা গোবিন্দ মন্দির আর একটা কালাচাঁদ মন্দির। মাটির তৈরি রথ দেখেছো তোমরা? এই দেখো মাটির তৈরি রথ, বিষ্ণুপুরে এলেই কিন্তু দেখতে পাবে।
এই মন্দিরগুলো দেখে ফেরার পথে পাবে দলমাদল কামান। কথিত আছে 1742 সালে মারাঠা দস্যুরা আক্রমণ করলে স্বয়ং মদনমোহন দলমাদল কামান দেগে নগর রক্ষা করেছিলেন। এরপরই পাবে বিষ্ণুপুরের বিখ্যাত পিরামিড আকৃতির রাসমঞ্চ, যেটি বাংলার প্রাচীনতম মন্দির। আরে বাপরে, তো বোঝাই যাচ্ছে না কোন দিকে ঢুকছি আর কোন দিকে বের হচ্ছি। মঞ্চ ছাড়া এতক্ষণ যে মন্দিরগুলো দেখলে, এগুলোতে প্রবেশের কোনো টাকা লাগে না। শুধু রাসমঞ্চ আর তার সাথে শ্যামরায় মন্দির ও জোড় বাংলায় প্রবেশের জন্য পার হেড 25 টাকার টিকিট কাটতে হয়। একটি মন্দিরে টিকিট দেখিয়ে টিকিটটা ফেলে দিলে কিন্তু হবে না, ওই টিকিটই সব মন্দিরে দেখাতে হয়। তবে এগুলো ছাড়াও আরও ছোট ছোট মন্দির রয়েছে যেগুলোতে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। এই মন্দিরের পাশে কিছু বাঁদর দেখে আমার মনে হলো বাঁদরগুলোকে কিছু খাওয়ায়, তাই পাশের দোকানে কলা বিক্রি হচ্ছিল, ওখান থেকে কলা কিনে এদেরকে খাওয়াচ্ছিলাম। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও বিষ্ণুপুরের মন্দিরগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই শহর আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়ের কথা, আমাদের ঐতিহ্যের কথা। একবার এই মাটির গন্ধ না নিলে বাংলার ইতিহাস চেনা অসম্পূর্ণ থেকে যায়। তাই বিষ্ণুপুরের মন্দির ভ্রমণ তো একবার করতেই হবে, কি বলো বন্ধুরা? তবে যারা আসবে বলে ভাবছো তারা গ্রীষ্মকালে এসো না, কারণ প্রচণ্ড গরমের সময় এখানে কোনো রকমভাবে ঘোরা যায় না। তাই যারা আসবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝের সময়টাতে আসার চেষ্টা করো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।